এটার মধ্যে আছে দই, লেবু, সামান্য লবণ, এই না এটা মূল প্রসেসটাই দইটা একটু অন্য প্রসেসে পাতা হয়তো। আর বিশেষ করে আমাকে সবকিছু খাঁটি, আমরা কোনো পাউডার ইউজ করি না, অন্য কোনো কিছু ইউজ করি না। মামা ঘোলের দাম নাকি 40 টাকা এক গ্লাস মাত্র। আপনি কি হাফ গ্লাস খাবেন নাকি? এই যে মনে করেন খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হইতেছে এখানে কি মানে একদম খাঁটি দুধ দেওয়া, একদম গরুর দুধ। মানে ঘোলটা সত্যিকার অর্থেই সুন্দর, মানে এটা না খেলে আমি বোঝাতে পারবো না। অনেক কিছু আছে না যে আসলে আপনি নিজে টেস্ট না নিলে বুঝতে পারবেন না, এটা সেরকমই একটা জিনিস। যেমন আজকে আমার বউ এবং আমার ছেলে প্রথম ঘোল খেলে এবং তাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। আমার ছেলে ড্রিঙ্কস খুব পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, কিন্তু আজকে সে বলতে বাধ্য হলো যে এটা অনেক ভালো, তাই না সাফওয়ান? অনেক ভালো না? সেটাই। আসসালামু আলাইকুম, সায়েম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, এবং আমি এখন আছি ভাগ্যকুল গ্রামে। এটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীপুর থানার ভাগ্যকুল গ্রাম। এবং আমরা এই ভাগ্যকুলের নাম কিন্তু অনেক শুনেছি, কারণ ঢাকায় আমরা বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু দেখি যে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, আর সেইটারই কিন্তু গল্প। মানে আসলে ভাগ্যকুলটা কোথায়? এই যে আমরা গ্রামে দাঁড়িয়ে আছি, এই গ্রামের নামটাই কিন্তু ভাগ্যকুল। মানে প্রায় অনেকে এই ভাগ্যকুলকে কিন্তু মিষ্টির গ্রামও কিন্তু বলে থাকে, কারণ এখানে মানে অনেকেই মিষ্টি বানায় এবং এই মিষ্টিটা খুবই বিখ্যাত। এবং এই মিষ্টির পাশাপাশি যে জিনিসটার গল্প আমরা অনেকেই শুনে থাকি সেটা হচ্ছে ঘোল। ছোটোবেলায় আমরা অনেক ঘোল খেয়েছি, আজকালকার ছেলেমেয়েরা কিন্তু ঘোল খেয়ে অভ্যস্ত না, কিন্তু সেই ঘোলটা যে কত মানে টেস্টি হতে পারে সেটা আপনি না খেলে বুঝতে পারবেন না। আর সেই জন্যই আমরা ঢাকার থেকে এই মুন্সিগঞ্জের ভাগ্যকুল গ্রামে চলে আসছি সেই ঘোল এবং মিষ্টির স্বাদ নিতে, এবং এই পুরো এক্সপিরিয়েন্সটা, পুরো টেস্টটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা অনেক এনজয় করবেন। ভাগ্যকুল গ্রামের বাজারের মধ্যেই এই মিষ্টির দোকানগুলো, আর এই বাজারটা গড়ে উঠেছে একদম পদ্মা নদীর তীরে। আর এই পদ্মার তীরেই একসময় অনেক ধনাঢ্য ব্যবসায়ী এবং অনেক জমিদারের বসবাস ছিল। এখানকার হিন্দু জমিদার বংশের পূর্বপুরুষেরা একসময় অনেক গরিব ছিলেন, নিজেদের চেষ্টাতেই তাদের সেই ভাগ্যের পরিবর্তন তারা একসময় ঘটিয়ে ফেলে। আর সেই সূত্র ধরেই এই এলাকাকে বলা হয়ে থাকে ভাগ্যের কুল। আর সেই ভাগ্যের কুলই আস্তে আস্তে ভাগ্যকুল গ্রাম নামে পরিচিতি পায়। আর এই ভাগ্যকুলের সব থেকে পুরাতন এবং জনপ্রিয় মিষ্টির দোকান হলো গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। এটা সবাই করতে পারে না, এই মালা চট্ট। এটা কেজি 600 টাকা। হ্যাঁ, এগুলি মানে রেয়ার মিষ্টি, এগুলি আবার অ্যাভেলেবেল মিষ্টি আছে সব, যেগুলি 180, 60 এগুলি ওগুলি। কিন্তু না আমরা পার্সেল দিই, আমরা খুচরা, মানে আমরা অল্প, আমরা কোনো আমাকে কোথাও কোনো শাখা নেই, একটা দোকানে আমরা। হ্যাঁ, আমরা এই বয়স মানে মোটামুটি 4 জেনারেশন চলতেছে। মানে আর আমার বাবা ছিল, আরও 2 জন আগে ছিল, এই 4 জেনারেশন এইভাবে চলতেছে। এই রসমালাইটা মনে করেন একদম স্পঞ্জের, এই ডো কারোর সাথে বনবে না, আনকমন এগুলি। রসমালাই এটা কেজি কত? এটা কেজি 450। 450। ফ্রিজে রাখছেন কি জন্য? এই যে অরিজিনাল দুধ তো, ডিপে না রাখলে এটা হবে, থাকবে না, এর জন্য ডিপে রাখতে এগুলি। সেই যে একটা মার চমচম, স্পেশাল চমচম। আজকে আপনার যে কটা আইটেম দেখলাম সব স্পেশাল, কিন্তু এগুলি সবসময় সব দিন না, ওই একদিনই বানাই, অন্য শুক্রবার। অন্য তো কাস্টমার না, অন্য নর্মাল মিষ্টি চলে বেশি। এই যে মনে করেন খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হইতেছে, একদম গরুর দুধ। এটা দুধ ছানা হবে, মিষ্টি হবে, দই হবে, এগুলি। এই যে মনে করেন এটা রসগোল্লা, বুঝছেন, এটা ড্রাই রসগোল্লা, এটা ড্রাই রসগোল্লা। এটা 180 টাকা। এটা টোটালি ক্ষীর এবং দিয়ে, এটা বলতে বুঝছেন পুরাটার মধ্যে পুরাটাই দুধ, আর অন্য কিছু নাই। এই জন্য হ্যাঁ না, এই হালকা একটু চিনি আছে, হালকা, আমি সব মনে বলে হালকা আছে। দেখা যাক সাফওয়ান এবং সাফওয়ানের আমার প্রথম এক্সপেরিয়েন্স। মজা আছে অনেক। যে
যেটা মানে আগে খেয়েছি ওটার চাইতে একটু ব্যতিক্রম, মানে আর একটু উন্নত, অনেক মজা, টেস্টটা অনেক উন্নত। মানে আমি যেটা আমার মামি যেটা মনে করে ছোটবেলায় তো পাতলা খেতাম, খুব একটা ঘন ছিল না, কিন্তু আরো মজা খাইতেন। মানে আমার বউ সত্যি প্লেসড, মানে তার মুখ দেখে বোঝা যাচ্ছে কি আসলে কি নাকি অভিনয় চলছে। আর অনেক মজা, অনেক মজা। অভিনয় করতে পারি না, সেই জন্য তো ক্যামেরার সামনে আসি না, কথা বলি না। বল, এটা কি কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে নাকি দুধ ভালো লাগে নাকি এটা ভালো লাগে বলতো? এইটা মানে যারা কাজ করে তারা তো সবার শেষে খায়, তাই না? এটা তো আমরা অভ্যস্ত। তা এটাও সেরকম, তাই যে আমি ভিডিও করা শেষ, সবার মোটামুটি এক্সপেরিয়েন্স যেটা কি বলা যায় ফিডব্যাক নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমার পালা। ঘোলের ব্যাপারটা বলি। ঘোল তো শুনেছেন যে কিভাবে বানায়। তো ঘোল যেটা হয় যে আমরা ছোটোবেলায়, আমার এখন যতটুকু বয়স, আমি ছোটোবেলায় আমার মনে পড়ে আমরা রেগুলার ঘোল খেতাম। বিশেষ করে আমি যখন নানা বাড়ি আসতাম, আমাদের খুলনায় শান্তিধাম মোড়ে যে দোকান ছিল, ইয়েতে মানে ওই এলাকায় যে দোকান ছিল, মানে সেখান থেকে প্রতিদিনই বলতে পারেন আমরা ঘোল কিনে খেতাম। কিন্তু অনেক বছর ঘোল খাওয়া হয় না, সেই ঘোলের যে টেস্ট কীরকম সেই জিনিসটাই আমরা ভুলে গেছি। তো আজকে এখানে খাবো, বলতে পারেন ঢাকার থেকে আমরা আসছি শুধুমাত্র এই ঘোল আর মিষ্টি খাওয়ার জন্য। দেখি এই লেবু দিয়ে যে ঘোলটা এখানে দেওয়া আছে কেমন টেস্ট। ঘোল কি স্ট্র দেখায়? একটু আধুনিক হয়ে গেছি না আমরা, সত্যি কথা বলছি। মানে এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। আমরা সাধারণত যেটা করি, যে জিনিস খাই সবাই একটু ভিডিওতে মনে হয় ভালো, মানে বেশি করে এক্সপ্রেস করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি না, মানে ঘোলটা সত্যিকার অর্থেই সুন্দর। মানে এটা না খেলে আমি বোঝাতে পারবো না। অনেক কিছু আছে না যে আসলে আপনি নিজে টেস্ট না নিলে বুঝতে পারবেন না, এটা সেরকমই একটা জিনিস। যেমন আজকে আমার বউ এবং আমার ছেলে প্রথম ঘোল খেলে এবং তাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। আমার ছেলে ড্রিঙ্কস খুব পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, কিন্তু আজকে সে বলতে বাধ্য হলো যে এটা অনেক ভালো, তাই না সাফওয়ান? অনেক ভালো না? সেটাই, আমি তো সেকেন্ড ক্লাস। আলহামদুলিল্লাহ। সত্যি আজকে একটু সমস্যা হয়ে গেছে আমার, সকালবেলা পেটটা ক্লিয়ার হয়নি, সেজন্য মন ভরে খেতে পারবো না। আর এই জন্যই দাদার কাছে যেটা জিজ্ঞেস করলাম, দাদা এটা যদি আমরা নিয়ে যেতে চাই কতক্ষণ ভালো থাকবে? তো দাদা কিন্তু ওয়ে বলে দিয়েছে যে লেবু ছাড়াই, এর মধ্যে লেবু আছে, লেবু ছাড়া যদি আমরা নিয়ে যাই এটা আমরা ফ্রিজে রেখে অনায়াসে 2-3 দিন খেতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু লেবুটা যদি আমরা এখান থেকে মিক্স করে নিয়ে যাই তাহলে কিন্তু বেশিক্ষণ টেকবে না, হয়তো পথেই নষ্ট হয়ে যেতে পারে। কত দিবা 10-এ? 10-এর মধ্যে আমার 12 দিতে ইচ্ছা করছে। না, এটা আসলে আমার মনে হয় মার্কিং দেওয়ার ক্ষমতা আমার নাই। মানে এটা এত সুন্দর, এটা মার্কস বলাটা আমার মনে হয় আরও ভুল হয়ে যাবে আমার। মানে এনাদেরকে মনে হয় ছোটো করা হবে, যেটা মার্কিং করছি আমি। আসলে এটা মার্কস দেওয়ার মতো না, খুবই ভালো। গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষক হওয়ার ওইটা একটু প্রয়োগ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, লেকচারার আমি যেহেতু, ওই মানে ওই অভ্যাসটা রয়ে গেছে। তো এখানে মার্ক যদি আমাকে করতে দেওয়া হয়, যদি শাকিল অ্যালাউ করে, তাহলে আমি বলবো যে 10-এ 20 যদি দেওয়া যেত তাহলে আমি তাই দিতাম। হ্যাঁ, মানে আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক ভালো, অনেক বেটার। আপনি আমার রসগুলো কত দিচ্ছেন? 2 করে দিচ্ছেন না? আমার আর 10টা বাড়াই দেন। আরেকটা 10টা বাড়াই দেন। হ্যাঁ, ভাই কোথা থেকে আসছেন? আমি শ্রীনগর থানা কোলাপাড়া ইউনিয়ন থেকে আসছি। মিষ্টি দিচ্ছেন কি? একটা দাওয়াতে যাবো সেজন্য। কয় কেজি নিয়ে যাচ্ছেন এখান থেকে? মিষ্টি কেজি না, মিষ্টি 20, 3 কুড়ি মিষ্টি নিতেছি। আর হলো আপনার দই নিতেছি 6 কেজি। এই এলাকা না, কোলাপাড়া ইউনিয়ন। এখান থেকে 80 টাকা ভাড়া আছে, রিক্সা ভাড়া। এখানে জিনিসের মান ভালো, খাবারের মান ভালো, সেই জন্য আসছে এখানে। কারণ আমাদের ওখানেও আছে, আমাদের এখানে এই মিষ্টি 200 টাকা করি, এখানে আমি 400 টাকাতে নিতেছি। জিনিস ভালো, দই না, তার কারণ কি, জিনিসের মান ভালো। জিনিস ভালো না হলে তো এত দূর থেকে আমি এত দাম নিতে আসবো না। জিনিস ভালো, ওটা হলো সাইজও ছোটো থাকে। তার হলো দই, হ্যাঁ দইটা এখানের মান অনেক ভালো, তার জন্য দই এখান থেকে নিতে আসছি। এখানে 400 টাকা, 2 কেজি হলো 200 টাকা, 2 কেজি হারি 400 টাকা, আর ওখানে 150 করে 300 করে হয়ে যেত আমার। ঘোল খাওয়া শেষে আমরা আস্তে আস্তে বিভিন্ন টাইপের মিষ্টান্ন টেস্ট করে দেখছি। আসলে এখানে এত হাই কোয়ালিটি যে প্রতিটা জিনিসের দামও অনেক বেশি। বলতে পারেন ঢাকার
নামি দামি দোকানের দামের থেকে কোনো অংশে কিন্তু কম না, তবে সব কিছু একদম খাঁটি, এইটুকু নিশ্চিন্তে বলা যেতে পারে। ওই দোকানের মিষ্টি তো খেয়ে আসলাম, ঘোলও খেয়ে আসলাম। এবার যেটা করব সেটা হচ্ছে চিত্তরঞ্জন সুইট মিট। আমরা এই দোকানে একটু টেস্ট করব, কারণ এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে। তো যেটা শুনে আসছিলাম যে ওই দোকানটা এবং এই দোকানটা যথেষ্ট ভালো মান মেনটেন করে, তো সেই জন্য আমরা এই দোকানের ভিতরে ঢুকবো এবং ঘোল এবং মিষ্টিটা খেয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের দোকানে আসছে হচ্ছে ঘোল এবং মিষ্টি খাওয়ার জন্য, ঠিক আছে? ঘোলটা একটু খাই, তারপরে মিষ্টি খাই। বসেন। দাদার নাম? সমীর আচার্য। সমীর দা, যে বড় ভাই। ও, দাদার নাম? সুভাষ আচার্য। ও, আমরা মূলত আসছি ঢাকা থেকে শুধুমাত্র আপনাদের ঘোল আর মিষ্টি খাওয়ার জন্য। 65-70 বছর বাবাই কইরা গেছে, বাবাই এটা মানে প্রতিষ্ঠাতা বাবা, আমার বাবা চিত্তরঞ্জন আচার্য। হ্যাঁ, এরপরে বড় ভাই ছিল, আমরা তো অনেক পরে আসছি, তারপরেও প্রায় 30-35 বছর আমরা দোকানের সাথে জড়িত। ঘোল কি আপনি নিজেই বানাচ্ছেন? হ্যাঁ, আমি নিজেই বানাই, বাবার সৃষ্টি, বাবার থেকে শিখছি, এখন আমি বানাচ্ছি। সবাই বানায়, এলাকার মোটামুটি সব দোকানে বানায়। তারপরে স্বাদে হেরফের আছে এইটুকুই। 40 টাকা গ্লাস, 200 টাকা লিটার। ফ্রিজে রাখতে হইব, ফ্রিজে না রাখলে তো, হ্যাঁ, বাসায় নিয়ে যেয়ে ফ্রিজে রাখতে হইব। 5-7 ঘন্টা বাইরে রাখলে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, গরমের মধ্যেও যদি আমরা লেবু মিক্সার করে দিই, তাও আপনি 6 ঘন্টার মধ্যে আপনার কোনো সমস্যা হইব না। সমীরদা এখন আমাকে স্পেশালভাবে এক গ্লাস দিচ্ছে নাকি? আমি যতদূর জানি যে সমীরদার মনে হয় সবকিছু স্পেশাল, আমার জন্য স্পেশাল তা না, নির্দিষ্ট কারোর জন্য না, সবার জন্য স্পেশাল। সবার জন্য স্পেশাল। আমরা একটু আগে ছিলাম গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার সম্ভবত, তাই না জিশান? আর এটা হচ্ছে চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার সুইট মিট, চিত্তরঞ্জন সুইট মিট। আমার মনে হয় না যে এটা খারাপ হবে, দেখা যাক। এটাতে একটু লেবুর পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু টেস্টের কথা যদি বলি ইকুয়াল, মানে আমি কোনো ডিফারেন্স পাচ্ছি না যে আমরা অনেক সময় কম্পেয়ার করি না ওই দোকানটা ভালো নাকি এই দোকানটা ভালো। আমার কাছে মনে হচ্ছে সেম টেস্ট, তার মানে কোয়ালিটি দিয়ে মানে অসাধারণ। আপনি ঘোল খাওয়ার জন্য, শুধুমাত্র ঘোল খাওয়ার জন্য আপনাকে এখানে আসতে হবে। মিষ্টির কথা বাদ দেন, আমি মিষ্টির কথা যদি বাদও দেই, শুধু ঘোল খেয়েই আপনি আপনার মনটাকে তৃপ্ত করে চলে যেতে পারবেন এখান থেকে, আলহামদুলিল্লাহ। অনেক সময় কি মানে কথা তো বলেই ফেলি যে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কথাটা মিথ্যা। মানে এত সুন্দর ঘোল আপনি খেলে নিজেই মুগ্ধ হয়ে যাবেন, তখন আর ওই প্রবাদ বা এইসব কথা মনে হয় আপনি আর কখনো বলবেন না। আমি মনে হয় আর বলবো না ওরকম। জি, ঘোল খাওয়ার জন্য এসেছি। জি জি, বাইকে করে চলে এসেছি। কতজন আসছেন আপনারা? আমরা টোটাল 4টা বাইক, 8 জন এসেছি। এখানে কি এবার প্রথম? হ্যাঁ, এবার প্রথম। আমি হচ্ছে ইউটিউবে অনেকগুলো চ্যানেলে এই দোকানের নাম শুনেছি, তো এই কারণেই হচ্ছে এই দোকানে এসেছি। আশা যতটুকু নিয়ে আসছি এবং আশা 100% ফুলফিল হয়েছে। আসলেই খুব মজার ঘোলটা, এবং অন্যান্য মিষ্টিগুলো অনেক মজা। আমরা ঢাকা শহরের মানুষ তো বুঝি না। হ্যাঁ, না, আমিও প্রথম শুনেছি এবং এই কারণেই টেস্ট করতে আসা। আমি মোহাম্মদ এনামুল হাসান। আসলে আমার কোনো এখানে আসার ইচ্ছা ছিল না, অথবা যে হঠাৎ করে আমরা প্ল্যান করছিল, ওরাই প্ল্যান করছিল, আমাকে এখানে ইনক্লুড করছে। তবে এখানে এতটুকু যে এনজয় হবে, আমার খাবারগুলা যে এত টেস্টি এবং হচ্ছে অনেক এক্সপেকটেশনের বাইরে ছিল আর কি, ভালোই লাগছে এখানে। যে ভাগ্যকুল গ্রাম, ভাগ্যকুল বাজারের সাথে যে নদীটা আছে সেই নদীর পাড়ে আমরা, মানে এই যে বাজার কিন্তু এইটা, এবং ওই বাজারের ভেতরেই কিন্তু আমাদের সেই মিষ্টির দোকানগুলো ছিল। তো এখানে যদিও একটু রোদ বেশি, এখন প্রায় 11টার মতো মনে হয় বেজে গেছে সম্ভবত। আমরা এখন ব্যাক করব। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি যে আপনারা ভাগ্যকুলের গল্পটা জেনেছেন এবং ভালো লেগেছে। এখানে অবশ্যই ঘুরতে আসবেন, কারণ মানে ঘোলটা খেলে আপনার শান্তি লাগবে, আর কিচ্ছু না, ঘোল খেতেই আসতে হবে আপনাকে।
সকাল তাই থেকে না মামি? আমাদের ঘোলই খাওয়াইছে 3 গ্লাস আর কিছু সবাইকে হয়নি। সবাইকে ঘোল খাওয়াচ্ছি। ঘোল খেয়ে খেয়ে শেষ ঘোলা হয়ে গেছি ঘোলগুলো খুব মজা ছিল। আর ক্যামেরা আছে কিন্তু আমার মামা, কাট করতে হবে যে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, যে মামা, সেই মামা ক্যামেরা আছেন। মানে ব্যাংকার এখন কি বলা যায়, ভিডিওগ্রাফার হয়ে গেছে, ফটোগ্রাফার ফটোগ্রাফার। চলেন মামা।